আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম। আর আজকে সেটা হচ্ছে একটা জান বাঁচানোর রেসিপি। তো সেটা হচ্ছে টমেটো টক তরকারি। আসলে এটা সব মানে যারা খান সবাই জানেন, খুবই ইজি একটা রেসিপি। তারপরও ইচ্ছে হলো আপনাদের সাথে শেয়ার করি। যারা যারা ভুলে গেছেন খেতে, চট করে বাজার থেকে টমেটো কিনে এনে আর কাঁচা আম কিনে এনে রান্না করে ফেলেন, দেখবেন শেষ পাতে খেলে মনটা শান্তি হয়ে যাবে। যেহেতু অনেক গরম, তো এই ওয়েদারে এই টক তরকারিটা খেলে আসলেই খুব ভালো লাগে। রিচ ফুড খেতে কিন্তু অত একটা ইচ্ছা করে না। যাই হোক, এখানে আমি মোটামুটি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো আর একটু হলুদ দিয়ে মশলাটা কষিয়ে দেন আলুটা একটু হালকা সেদ্ধ করে নিয়েছি। তারপর এখানে টমেটোগুলো অ্যাড করে দিলাম। আমি কিন্তু এখানে অনেকগুলো টমেটো কেটে দিয়েছি। তো যেহেতু আমি এক হাঁড়ি রান্না করতেছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। তো এখানে এই যে 2 পদের মাছ নিয়ে নিলাম। তো এখানে মাছ মিক্স করে রান্না করলে 2-3 পদ বেশি মজা লাগে। যাই হোক, তো এখানে ট্যাংরা মাছ আর বড় মাছের কয়েক টুকরা আমি নিয়ে নিলাম। তো এখন ভালো করে জাল করে নিব প্রায় 10-15 মিনিটের মতো। তারপর যখন ভালো করে ফুটে আসবে, আমি এখন এখানে কাঁচা আম আর জলপাইটা অ্যাড করে দিচ্ছি। এটা আমার ফ্রোজেন করা, আমি গত শীতেই জলপাইটা ফ্রোজেন করে রেখেছি। আর এখন এই যে আমগুলো ফ্রোজেন করলাম। বাজারে এখন অঢেল কাঁচা আম পাওয়া যাচ্ছে। যাই হোক, তো এই তো আমি যেহেতু এক হাঁড়ি রাঁধতেছি, এতগুলো দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। তা এখন আবার 5 মিনিটের মতো আমি জাল করব। তো এর মধ্যেই দেখব যে আম আর জলপাইগুলো উপরের দিকে ভেসে উঠেছে। তখনই বুঝবেন যে সেদ্ধ হয়ে গেছে, তরকারি নামিয়ে ফেলতে হবে। তো এই যে দেখেন আমগুলো উপরে ভেসে উঠেছে। তো এখন এখানে ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে আমি আমার তরকারিটা নামিয়ে নিব। হয়ে গেল সুন্দর একটা টক তরকারি। আমাদের ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে এটা 12 মাসই খাওয়া হয়, শীতের দিনেও খাওয়া হয়, গরমের দিনেও খাওয়া হয়। মানে যখন সিজনাল যে টক ফলটা পাওয়া যায়, চালতা, জলপাই, আম, সেটা মানে যে কোনো টক ফল দিয়েই রান্না করলে ভালো লাগে। সাথে একটু টমেটো দিতে পারেন। আর এই তো খুবই সিম্পল একটা রেসিপি, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এই গরমে মানে মন প্রাণ শান্তি হয়ে যাবে শেষ পাতে এটা দিয়ে খেলে। তো আল্লাহ হাফেজ।